প্রবাদ আছে। চোর ডাকাত ভয় পায় পুলিশকে, পুলিশ ভয় পায় উকিলকে, উকিল ভয় পায় সাংবাদিককে। আমাদের উকিল সাহেব তো আছে। এটা একটা রেওয়াজ হয়ে গেছে বাংলাদেশে। চোর ডাকাত ভয় পায়, পুলিশ ভয় পায় উকিল, উকিল ভয় পায় সাংবাদিক, সাংবাদিক ভয় পায় অলিগার, টাকার কুমির যারা, তাদেরকে ভয় পায়। পায় কিনা? বাংলাদেশে অলিগার আছে এখন। অবৈধ পয়সার মাধ্যমে যারা সম্পদের পাহাড় রচনা করেছে, এবং আমি নিশ্চিত বলতে পারি না, আমার বিশ্বাস শরীফ ওসমান হাদির হত্যার পিছনে বিদেশি চক্রের সাথে বাংলাদেশের কুচক্রী শিল্পপতি অলিগারদেরও হাত আছে। এটা আমার অনুমান। এদেরকে আমার দেশের প্রশাসন চিনে, হাত দিতে পারবে না। কারণ কি আছে? বস্তুবাদী শক্তি খুঁজে কয় জায়গায়? প্রথম কি? 2 নাম্বার হচ্ছে মাসাল, পেশি শক্তি, এটারে মানুষ ভয় পায়। 3 নাম্বার হচ্ছে মিডিয়া, 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। কয়টা হলো? পৃথিবীতে বলা হয় এই 4টা শক্তি আমেরিকার বেশি, এই জন্য তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? ওর মানি আছে, মানি। আমি গতকালকের রিপোর্ট দেখেছি, তার রিজার্ভ হচ্ছে $29 ট্রিলিয়ন। কত? বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে $29 ট্রিলিয়ন। তবে তার চেয়ে বড় ফকিরও দুনিয়ায় কেউ নাই, কারণ তার ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন। মনে রাখবেন, চোর যখন চুরি করতে করতে দেখে তার টান পড়ছে, তখন চোর আর চোর থাকে না, ডাকাত হয়। আমেরিকাতে এতদিন চুরি করছে, তেল চুরি করছে ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে। ঋণ তো শোধ হয় না, এর জন্য ভেনিজুয়েলাতে আর চুরি না, ডাকাতি শুরু করছে। ঠিক না? ঠিকটা তো মাহফিলে কইছেন, বাইরে তো কইবেন না। কয়টা জায়গায় শক্তি খুঁজে মানুষ? মানি, মাসাল। মাসাল পাওয়ার আমেরিকার বেশি। তার কাছে নিউক্লিয়ার ওয়েপন, অ্যাটম বোমা আছে প্রায় 5,500। কত? যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, ক্যারিয়ার বিমান সব মিলিয়ে আছে প্রায় 4,500। এয়ারক্রাফট ক্যারিয়ার আছে প্রায় 12টা। ওর মাসাল শক্তি বেশি, মানি আছে, মাসাল আছে। মিডিয়াটাও ওর কাছেই বেশি। আল জাজিরা ছাড়া সব তার হাতের মুঠোয়। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। ম্যান্ডেট দিতে তার কারো কাছে যাইতে হয় না, কারণ জাতিসংঘ তার বাড়ি কি। ঠিক কিনা? এবার একটা প্রশ্ন করব, এই প্রবল পরাক্রমশালী আমেরিকা প্রবল শক্তি নিয়ে শোচনীয় পরাজিত হয়েছে মধ্য এশিয়ার একটি গরিব মুসলিম দেশের কাছে। তা কি জানেন? নামটা বলে না, যদি সন্ত্রাসী তকমা খায়। যাদেরকে বলা হয় মোল্লা। সব, যিনি আমিরুল মুমিনিন তার নামও মোল্লা, ষষ্ঠ মন্ত্রী তার নামে মোল্লা, কাজীউল কুজা চিফ জাস্টিস তার নামও মোল্লা। কিন্তু আমাদের দেশি মোল্লা মনে করবেন না, প্রত্যেকেই এক একজন আল্লামা। মোল্লাদের কাছে এসে পরাশক্তি ধরা খাইছে? মোল্লাদের কাছে তো মানি নাই, মাসাল নাই।
ম্যান্ডেট নাই, মিডিয়া নাই, একটা শক্তি আছে, স্পিরিচুয়াল পাওয়ার। সিনায় শক্তি আছে, আল্লাহু আকবার বলে মুসলমান। এই শক্তিটা আসে তাকওয়ার কথা বলেছে। এই শক্তি মোকাবেলা করার কোন অপশক্তি পৃথিবীতে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনারা সব লোক যদি বসতেন এই প্যান্ডেলে জায়গা হতো না, কিন্তু আপনারা এই কাজটা কেন করছেন? আপনারা কি খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি নাকি যে বসতে লজ্জা পান? মাটির মানুষ মাটিতে বসবেন, বসে যান, 1 সেকেন্ডে বসে যান। যারা পিছনে দাঁড়িয়ে আছেন বাম পাশের কোণাটায় বসে যান। আল্লাহর কোরআনের মহব্বতে আমার কথাটা রাখুন, সামনে যান। মাহফিলের ডেকোরামটা সুন্দর হতে হবে, এটা নষ্ট করা যাবে না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফিরআউনের তো বিশাল আয়োজন, ফিরআউনের তার যে টেরিটরি ভূখণ্ড ছিল ফিরআউনের 9.5 লক্ষ বর্গ কিলোমিটার। তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফিরআউনের সম্পদ ছিল, ফিরআউনের বুদ্ধি দেওয়ার লোক ছিল, উপদেষ্টা পরিষদ ছিল ফিরআউনের। এখন উপদেষ্টা পরিষদ আছে না? ফিরআউনেরও ছিল একটা। তার ফাইনান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। তার পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল সামিরি। কথা বুঝতেছেন? এই উপদেষ্টা পরিষদ ছিল, তার টাকা ছিল, পয়সা ছিল, সব ছিল। আল্লাহ বলেন, মুসা তার কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, প্রবল শক্তিধর ফিরআউনের বিরুদ্ধে আমি কি নিয়ে যাব লড়াই করতে? শক্তি লাগবে কিনা? কথা বলেন। মানুষের শক্তি দেওয়া হয় মাথায়, পশুর শক্তি থাকে দেহে, আর মুমিনের শক্তি থাকে সিনায়। কোথায়? সিনায়। মুমিন ছাড়া এই শক্তি কেউ, এই শক্তি কার কাছ থেকে? মানুষের শক্তি, পশুর শক্তি। সেজন্যই তো ছোট্ট একটা মানুষ হাতির পিঠে বসে যেমনে খুশি অমনে হাতি দিয়া সার্কাসে খেলা দেখায়, ঠিক না? এটা কি দেহের শক্তির কারণে না মাথার শক্তি? এটা বন্ধ করো মিডিয়া। এই ড্রোন বন্ধ করে তামাশা দেখলে মানুষ মনোযোগ নষ্ট হবে। নিয়ে যাও। শীতে কষ্ট হচ্ছে না তো? না শুনতেছেন? আরেকটু ধৈর্য থাকবে, আল্লাহ কবুল। টাইম বেঁধে দিবেন না। তার কারণ হচ্ছে কথা বলার 2টা নীতি। একটা হচ্ছে কম সময়ে বেশি কথা, আর একটা বেশি সময়ে কম কথা। আমরা কোন নীতিতে চলবো? কম সময়ে বেশি কথা, ঠিক না? প্রিয় ভাইরা, মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, মুমিন মুসলমানের শক্তি থাকে সিনায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিনার শক্তি চাইলেন। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
পয়গম্বর মুসা আল্লাহকে ডেকে বললেন, হে আমার রব, তুমি আমার সিনাটারে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, সিনাটাকে খুলে দাও, মানে সিনাটা বড় করে দাও। সিনা বড় মানে ফিতা দিয়া ইঞ্চি মাপা। যার অন্তরে যত বেশি ইয়াকিন, তার সিনা তত প্রশস্ত। মুমিনের ইয়াকিন বাড়তে বাড়তে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তার সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে ব্যাপক হয়ে যায়। বাচ্চাগুলোর আর থামানো গেল না। আল্লাহ করিম। প্রিয় বন্ধুরা, মুসা সাম আল্লাহর কাছে শক্তি চাইলেন কি মাথায়, না দেহে, না সিনায়? বাকি ঘটনা বলবো না, বিষয়টা বোঝানোর উদ্দেশ্য। তারপর বিজয় হলো কার? ফেরাউনের না মুসা নবীর? এই শক্তিটা আল্লাহ রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করবেন যদি তারা তাকওয়া ভিত্তিক ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন গঠন করতে পারে। বলেছেন তো কয়টা জিনিস আল্লাহ দুনিয়ায় দিবেন? মুত্তাকিকে কয়টা জিনিস দিবেন? জোরে। প্রথম হচ্ছে রাহমাত, তারপরে ইজ্জত, তারপরে কুওয়াত, তারপরে নুসরাত, সাহায্য। সুবহানাল্লাহ। সাহায্য কে দিবেন? আল্লাহ। আল্লাহ সাহায্য ছাড়া পৃথিবীতে টিকা যায়? এখন আপনারা দেখতেছেন আমেরিকার সাম্রাজ্য, তার আগে ছিল ব্রিটিশ সাম্রাজ্য, তার আগে ছিল স্প্যানিশ সাম্রাজ্য। কোন সাম্রাজ্য 100 বছরের বেশি টিকতে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত স্বমহিমায় স্বগৌরবে ছিল, আছে, কিয়ামত তক থাকবে। আমেরিকা তার উত্থান ঘটেছে 80 বছর, প্রায় 100 বছর হওয়ার আগে দেখবেন আমেরিকা সোভিয়েত রাশিয়ার মতো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এটা আমরা চাই, কারণ ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বর্তমানে আমেরিকা। ভারত যেটা করে এটা হচ্ছে সাব কন্ট্রাক্ট। এটা কি সাব কন্ট্রাক্ট? ওরা আমাদের বড় শত্রু, কিন্তু ওদের বাংলায় যেটা বলে, আমাদের দেশে কিছু করার অ্যাডম নাই। বুঝেন নাই? অ্যাডম নাই। যা করে পিছন দিক দিয়ে ছুরি মারে, আততায়ী দিয়া টার্গেট কিলিং করে, ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়া কষ্ট দেয়, ইলিশ মাছ চুরি করে নিয়ে যায়, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে, ফেন্সিডিল তৈরি করে বাংলাদেশে সাপ্লাই করে যুব সমাজকে ধ্বংস করে। বাংলাদেশের পতাকার দিকে চোখ তোলার সাহস তার নাই। বীর বাঙালি সেই চোখকে উপরে দেবে। ও কাজ করে সাব কন্ট্রাক্টে। কিসে? ওর বস হচ্ছে আমেরিকা। এটা মনে রাখতে হবে আমাদের রাজনীতিবিদদের, নতুবা সামনে তারা চলতে পারবে না, হুচট খাবে। ঠিক হবে? এটা তাদের পলিসিতে থাকতে হবে। আমাদের পাশে যে স্টেট, এটা এনিমি স্টেট, কোনো সন্দেহ নাই। তাদের সাথে বন্ধুসুলভ চুক্তি করা যাবে না। ব্যবসায়িক চুক্তি হইতে পারে, সীমান্ত চুক্তি হইতে পারে, বাণিজ্যিক চুক্তি হইতে পারে, বিজ্ঞান প্রযুক্তির চুক্তি হতে পারে, কিন্তু তাদেরকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করা যাবে না। এটা সবাইকে মনে রাখতে হবে, বিএনপি কেও, জামাত কেও, এনসিপি কেও, সবাইকে। কিন্তু তার বিগ বস কে? আপনারা তো জানেন না, আমেরিকা যেদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করছে, এটা শুনে মোদির ধুতি ঢিলা হয়ে গেছে। ওর ধুতি ঢিলা হয়ে গেছে যে আমাকে আবার এইভাবে নিয়ে যায় কিনা।
4 নাম্বার কি? নুসরাত। এটা আল্লাহ মুত্তাকির জন্য ওয়াজিব করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না, যদি তোমরা খাঁটি মুমিন মুত্তাকি হতে পারো, এই দুনিয়ার সমস্ত অশুভ শক্তির উপর আল্লাহ পাক তোমাদেরকে বিজয়ী করবে। মুত্তাকিকে সাহায্য কে করেন? আল্লাহ। বাকিতে না নগদে? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, বুখারী শরীফের হাদিস। হাদিসটি ইবনে কাসিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? নামটা মনে রাখবেন, কথা বলেন। আল্লাহর ওলিদের নাম, বিশেষ করে সাহাবীদের নাম মনে রাখবেন, সন্তানের ক্ষেত্রে বরকত হিসেবে রাখবেন, সন্তান ভাগ্যবান হবে। আপনার তো নাম খুঁজে পান না, পান ওই কি নাম রাখে দেখেন না? এক বুদ্ধিজীবী, 4 ছেলে 3 মেয়ে, নাম জিজ্ঞেস করা হয়েছে কি নাম রাখছেন? বলে 4 ছেলের নাম হকিস্টিক, ব্যালিস্টিক, নাট আর বল্টু। মেয়ে 3টার নাম কবিতা, ববিতা, নবনীতা। এই নাম রাখছেন কেন? বলে আমি তো কোনো ধর্ম বিশ্বাস করি না, এই জন্য আরবি নামও রাখি নাই, বাংলা নামও রাখি নাই। বাংলা নাম রাখছি কিন্তু কোন ধর্মের এটা যেন বোঝা না যায়। নাউজুবিল্লাহ বল। আল্লাহ মাফ করুক। ধর্ম নিরপেক্ষ হতে হতে এরা না জানি আবার নিজেদের নাম জুতা স্যান্ডেল রাখা শুরু করে দেয়। সাহাবীর নাম ছিল আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। ওনার একমাত্র সন্তান ছিল। এই সন্তানকে মুশরিকরা অপহরণ করছে, বুঝলেন? অপহরণ করে মরুভূমিতে বন্দী করে ফেলেছে। বাবা মায়ের একমাত্র সন্তান যদি নিখোঁজ হয়, কষ্টটা কেমন লাগে? অনেক বেশি না? সাহাবী ও তার স্ত্রী কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। সাহাবীর স্ত্রী সাহাবীকে বললেন, আপনি জলদি করে আল্লাহর হাবিবের কদমে যান, একটা সমাধান পাবেন। চক্ষু ভরা পানিয়া, বুক ভরা ব্যথা নিয়া আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কদমে আসলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে মুশরিকরা অপহরণ করেছে। এই সন্তান ছাড়া আমার আর কোনো সন্তান নাই। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ওয়া আমরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা